ফোনের জিরো লেভেল থেকে শুরু করে আইসি রিভল পর্যন্ত একটা ফোনের ফল্ট ফাইন্ড আউট এবং প্রবলেম হয়েছে, প্রবলেমটা কিভাবে সলভ করবে, এ টু জেড আমরা এই কোর্সে দিয়ে থাকি। প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা সেটআপ দেওয়া আছে যেন সবাই একসাথে আমরা কি প্র্যাকটিস করতে পারি। আছে বেসিক টু অ্যাডভান্স, এটা মূলত হচ্ছে 3 মাসের কোর্স। কোনো স্টুডেন্ট রেগুলার আসলে এখান থেকে 100% টেকনিশিয়ান হয়ে এখান থেকে বের হতে পারবে। চাইলে আপনি ডেমো ক্লাস হিসেবে একদিন 2 দিন করেন। এখানে আপনার হোস্টেল সহ থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। সরকারি কর্তৃক একটা সার্টিফিকেট আছে যেটা হচ্ছে এনএসডিএ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আবারও কিন্তু চলে আসলাম আইফিক্স ফার্স্ট এড ট্রেনিং সেন্টারের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমার সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য স্টুডেন্ট, আপনাদের মতোই, আপনাদের বয়সী হবে কিংবা বড় হোক কিংবা ছোট, সবাই কিন্তু এখানে কোর্স করছে। ওনারা কিন্তু ওনাদের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য এখন থেকেই পরিশ্রম করা শুরু করেছে। শুধুমাত্র 3 মাসের কোর্স করে আপনার বেকারত্ব জীবনটাকে সুন্দরভাবে আপনারা নিজের হাতে করে নিতে পারেন। আজকে আমরা এক বড় ভাইয়ের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করব আমাদের ভিউয়ার্সরাও ভালো আছে। তো ভাই, শুরুতে আপনার নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ সবুজ ইসলাম, আমি আইফিক ফার্স্ট ট্রেনিং সেন্টারের একজন ট্রেনার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মূলত আপনারা যে ট্রেনিং সেন্টার আছে, কি মনে হয় আপনাদের ট্রেনিং সেন্টারটাই কেন বেস্ট? আর বাংলাদেশে কিন্তু আরো অন্যান্য ট্রেনিং সেন্টার আছে। এখন একটা জিনিস দেখেন, নিজের ট্রেনিং সেন্টার বেস্ট এটা আমি কখনো বলবো না, এটা বলা হচ্ছে আমাদের স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা। স্টুডেন্ট এখানে অ্যাডমিশন নেওয়ার আগে অনেকেই বিভিন্ন ট্রেনিং সেন্টার ভিজিট করার পরে ওখানকার যে পরিবেশ কিংবা ওখানকার যে টিচারদের আলোচনা গাইডলাইন, এগুলো ওনারা সবকিছু ভিজিট করার পরে দেন আমাদের কাছে এসে যখন ওনাদের মনে হয় যে না, আইফিক ফার্স্ট ট্রেনিং সেন্টারের সকল ট্রেনার বন্ধুসুলভ আচরণ করে, প্লাস এনাদের যে গাইডলাইন আছে এই গাইডলাইন অনুযায়ী যদি আমার জীবনটা পরিচালনা করি তাহলে অবশ্যই আমি একদিন ভালো টেকনিশিয়ান হতে পারবো। এর জন্যই স্টুডেন্টরা নিজেরাই বলে যে আইফিক ফার্স্ট ট্রেনিং সেন্টার ইজ দ্য বেস্ট ট্রেনিং সেন্টার। মানে এটা আপনাদের কথা না, এটা স্টুডেন্ট না, এটা হচ্ছে আমাদের কথা না, এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট Feedback নিজেরাই বলে, স্টুডেন্টের ফিডব্যাক। আমার একটা জিনিস দেখেন, আমাদের যে সকল স্টুডেন্ট আছে এনাদের কিন্তু আমরা বাসা থেকে ধরে আনি নাই। এর আগে যে সকল ব্যাচগুলো আমাদের অলরেডি এখান থেকে টেকনিশিয়ান হয়ে বের হয়েছে, ওনাদেরই আত্মীয় স্বজন ভাই বাদার ওনাদের কাছ থেকেই গল্প শুনে হোক কিংবা ওনাদের কাজের যে একটা অ্যাপিসিউড আছে, এই জিনিসটা দেখেই হয়তো ওনারা মানে এইসব স্টুডেন্টদেরকে গাইড করছে বা বলছে যে তোমরা যদি হাতের হ্যান্ড স্কিল বাড়াতে চাও কিংবা হাতের কাজ শিখতে চাও তাহলে অবশ্যই আইফিক ফার্স্ট ট্রেনিং সেন্টারে যাও। দেন তারপরে এনারা আসছে। কেউ আমাকেও চেনে না, আমিও এনাদের কাউকে চিনতাম না, বা আমার এখানে কোনো কি গার্জিয়ান নাই কিংবা আমি কারো এখানকার গার্জিয়ান না। ঠিক আছে, সবাই আমাদের ভিডিও দেখে, প্লাস বিগত দিনে যে সকল টেকনিশিয়ান এখান থেকে বের হয়েছে ওনাদের সাকসেসফুল যে একটা লাইফ সেটেল করছে, ওনাদের কাছ থেকে অ্যাপিসিউড হওয়ার পর আইফিক ফার্স্ট ট্রেনিং সেন্টারে ওনারা আসে, এখানে এসে ভর্তি হয়, দেন কোর্সটা রানিং করে। আচ্ছা, তো আমরা এতটুকু শিওর হতে পারলাম এখানে যদি কোর্স করে ওনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আমরা একমাত্র গ্যারান্টি দিচ্ছি যে আইফিক ফার্স্ট ট্রেনিং সেন্টারে কেউ কোনো স্টুডেন্ট যদি নিয়মিত ক্লাস করে এবং এই ক্লাসের মাঝামাঝি মানে প্রত্যেকদিন ক্লাস করে, ক্লাসে আসে উপস্থিত হয়, ক্লাস বুঝুক আর না বুঝুক কিংবা ওনার ক্লাসে মন নাই, তারপরেও আমি 100% গ্যারান্টি দেবো উনি এখান থেকে টেকনিশিয়ান হয়ে বেরোতে পারবে। আর আমরা এভাবে গাইড দিই। আমাদের দেখেন একটা ক্লাসরুমে সর্বনিম্ন হলো 2 থেকে 3 জন আমরা ট্রেনার থাকি এবং প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আমরা আলাদা আলাদাভাবে গাইড করি। কোনো স্টুডেন্ট এখানে অমনোযোগী হলেও ওনাদের আমরা মনোযোগী করতে বাধ্য করি। কেউ ক্লাসে দেখা যাচ্ছে ক্লাস বুঝছে না, ওনাদের বারবার আমরা প্রশ্ন করি যে আপনারা ক্লাস বুঝছেন কি বুঝেন নাই। সো এই যে সবকিছু মিলে গাইড যে করি, এটা মূলত এনাদের যে একটা স্বপ্ন নিয়ে এখানে আসছে, ভবিষ্যতে যে একটা ইনকাম সোর্স এখান থেকে হবে, এই লক্ষ্যে তো সবাই আসছে। দেন এই লক্ষ্যটা যেন এনাদের কখনো বিফলে না যায়, এর জন্য আমরা বারবার এনাদের গাইড করি এবং প্রশ্ন করি যে আপনারা যদি কিছু না বোঝেন আমাদের একবার নাই 100 বার প্রশ্ন করেন, আমরা 100 বার অ্যান্সার দিতে বাধ্য থাকবো। আচ্ছা ভাইয়া, সবার মেধা কিন্তু এক না। হ্যাঁ অবশ্যই, সবার মেধা এক না। এর জন্য আমরা বলি যে আপনারা একবার না বুঝলে বারবার আমাদের প্রশ্ন করেন। আর এটুকু গ্যারান্টি দিতে পারি, কোনো স্টুডেন্ট রেগুলার আসলে এখান থেকে 100% টেকনিশিয়ান হয়ে এখান থেকে বের হতে পারবে। আচ্ছা, সেটা আশা করতে পারি। তো আপনাদের ট্রেনিং সেন্টারে মোট কি কি ধরনের কোর্স হয়? আচ্ছা, আমাদের যে রানিং যে কোর্সটা দেখছেন এটা হচ্ছে অ্যাডভান্স টু বেস, মানে বেসিক টু অ্যাডভান্স। এই বেসিক টু অ্যাডভান্স মানে ফোনের জিরো লেভেল থেকে শুরু করে আইসি রিভল পর্যন্ত একটা ফোনের ফল্ট ফাইন্ড আউট এবং প্রবলেম হয়েছে, প্রবলেমটা কিভাবে সলভ করবে, এ টু জেড আমরা এই কোর্সে দিয়ে থাকি। এছাড়াও আমাদের আরও 2টা কোর্স আছে, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড মাস্টার্স অ্যাডভান্স কোর্স এবং আরেকটা হচ্ছে আইফোন মাস্টার্স অ্যাডভান্স কোর্স। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের যে বেসিক কোর্স আছে সেটা শিখলে মোটামুটি, হ্যাঁ, এই যে বেসিক কোর্সটা আছে এটা শিখে যদি
একজন যদি পরিপূর্ণ এই যে ধারণাটা আছে এই ধারণাটা নিয়ে যদি এখান থেকে বেরোতে পারে, তাহলে আশা করা যায় ওনার যে বিগত আরো দিনগুলো পড়ে আছে, ভবিষ্যৎ পড়ে আছে, কখনো এই ডাল ভাত কিংবা রুজি রোজগার নিয়ে কখনো টেনশন করতে হবে না। আচ্ছা, আর যদি কেউ মাস্টার কোর্স করে তাহলে তার জীবন। আচ্ছা, মাস্টার্স কোর্স হচ্ছে এমন একটা কোর্স যেটা হচ্ছে আপনি এখানে যেটা শিখতে পারছেন এটা আমরা মাস্টার্স কোর্সে শেখাই। যেমন আইসির ভিতরে জাম্পারিং, আইসি ডিলিং করা, আইসির প্রোগ্রামিং করা, FT60 বক্সের মাধ্যমে আইসি কিভাবে রিড রাইট করবে, কিংবা একটা ফোন কিভাবে ফ্ল্যাশ দিবে, A to Z সবকিছু আমরা মাস্টার্স কোর্সে দিয়ে থাকি। এখানেও আছে বেসিক কোর্সে, বেসিক টু অ্যাডভান্স যেটা আছে, এখানেও সফটওয়্যার রিলেটেড আছে, হার্ডওয়্যার রিলেটেড আছে, A to Z আমাদের এখানেও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিতরে এবং বাইরে দুই দিকেই কাজ সম্পূর্ণ, মানে হ্যাঁ, হতে অবশ্যই। ওনার কাছে যদি কোনো কাস্টমার আসে সেই কাস্টমার ফেরত যাবে না। না, একটা আমরা এভাবে গাইড করে এভাবে শিখাই যে আপনার কাছ থেকে যে কাস্টমার ফেরত যাবে এটা যেন বাংলাদেশে কোনো জায়গায় এই ফোনটা সার্ভিস না হয়, সেভাবে আমরা গাইড করি। আর অন্য টেকনিশিয়ানের কাছে যে ফোনটা সার্ভিস হবে না ওটা আশা করা যায়, এবং ইনশাল্লাহ আপনার কাছে এই ফোনটা সার্ভিস হবে। শুধু এই না, আমরা শুধু মোবাইল সার্ভিসিং এর পাশাপাশি মার্কেটিং কিভাবে করবে, মার্কেট প্লেসে কিভাবে কাজ করবে, কোথা থেকে পাইকারি রেটে আপনার ডিসপ্লে, ব্যাকশেল, ব্যাটারি, তারপরে পাওয়ার বাটনের রিবন, এগুলো কিভাবে সংগ্রহ করবে, A to Z আমরা লোকেশন দিয়ে দিই। প্লাস এভাবে আমরা একটা মানে সাজেশন সাজাইছি যে এখানে পাইকারি যেহেতু অনেকে বিজনেস করবে, অনেকে নিজে শপ দিবে, তো একটা দোকান দিলে শুধু উনি তো মোবাইল ঠিক করবে না, মোবাইল ঠিকের পাশাপাশি মোবাইলের পার্টস পাতিও বিক্রি করবে। অবশ্যই। এখন এগুলো যদি কিনতে গিয়ে প্রতারণার শিকার হন তাহলে তো আপনার লাভের সাথে লোকসানটা বেশি হবে। অবশ্যই। এই প্রতারণার শিকার যেন আপনারা না হন, এর জন্য আমরা A to Z ভাবে একটা গাইডলাইন সাজাইছি, যেখানে আপনারা পাইকারি রেটে সবকিছু মোবাইল পার্টস পাতি যত রকমের ইকুইপমেন্ট আছে, টুলস আছে, সবকিছু আপনার ওখানে পাইকারি রেটে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই কোর্সটা মূলত কয় মাসের হয়ে থাকে? আচ্ছা, আমাদের যে কোর্সটা আছে বেসিক টু অ্যাডভান্স, এটা মূলত হচ্ছে 3 মাসের কোর্স, এবং 3 মাসের কোর্স বাদেও আমাদের হচ্ছে 20 দিনকার ইন্টার্ন আছে। 20 দিনকার ইন্টার্ন এমন একটা ইন্টার্ন যেটা হচ্ছে আপনার এখানে তো বন্ধ ঘর, এখানে আপনি বাইরের আবহাওয়া কিছু বুঝতে পারবেন না, মার্কেট প্লেসে কি চলছে এটা বুঝতে পারবেন না। এই কোর্সটা কমপ্লিট করার পরে আমাদের পাশে যে মুতালেব প্লাজা মার্কেট আছে, এখানে প্রায় আমাদের 20 থেকে 22টা শপ আছে, এবং আমাদের আরো আদার্স উত্তরায় আছে, প্লাস যে এখানে মৌচাকে আমাদের নতুন শপ দিয়েছে, এখানে ইনস্ট্যান্ট প্লাজা আছে। বিভিন্ন শপে এনাদের আলাদা আলাদাভাবে ইন্টার্ন করার জন্য পাঠানো হয়। এখানে 20 দিন ওনারা মার্কেটে লাইভ দেখবে, প্র্যাকটিক্যাল দেখবে যে আসলে একটা কাস্টমারের সাথে কিভাবে ডিলিং করছে, কিভাবে একটা কাস্টমারকে ইমপ্রেস করছে, কিভাবে একটা ফোন সলিউশন করছে, ইমিডিয়েটলি কিভাবে একটা সলিউশন দিচ্ছে, A to Z ওনারা প্র্যাকটিক্যাল 20 দিন দেখতে হবে। এই ক্ষেত্রে কি হবে, ওনার ভিতরে যে ছোটখাটো একটা ভয় ছিল যে আমার হাত থেকে একটা ফোন খুলতে গেলে হয়তো ফোনটার ব্যাকশেল ভেঙে যেতে পারে, ডিসপ্লেটা চলে যেতে পারে, এই ভয়টা আরো কেটে যাবে। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম যে এখানে শিক্ষার ক্ষেত্রে কোনো প্রকারের ত্রুটি থাকবে না। না, কোনো রকমের ত্রুটি থাকবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো এই যে কোর্সটা আমরা যে কোনো স্টুডেন্ট করবে, কোনো সার্টিফিকেট থাকবে নাকি? হ্যাঁ, অবশ্যই। আমাদের এই কোর্স কমপ্লিট হওয়ার পরে এখন আপনি এক জায়গায় চাকরি করতে যাবেন, এখন আপনার চেহারা দেখে কেউ চাকরি দেবে না। অবশ্যই হ্যান্ড স্কিল ওনাকে প্র্যাকটিক্যাল দেখাতে হবে, নাহলে আপনি যে হ্যান্ড স্কিল শিখছেন এটার একটা সার্টিফিকেট থাকা লাগবে। আচ্ছা। সেই অনুপাতে আমাদের আইফি ফার্স্ট ট্রেনিং সেন্টারে একটা গভর্নমেন্ট সার্টিফিকেট আছে, এবং এটা বাদেও আমাদের সরকারি কর্তৃক, যেহেতু আমার আইফি ফার্স্ট ট্রেনিং সেন্টার এটা হচ্ছে সরকারি কর্তৃক একটা প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে সরকারি কর্তৃক একটা সার্টিফিকেট আছে যেটা হচ্ছে NSDA, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট একটা সার্টিফিকেট। সো এটা দেখলে আপনার বিশ্বে না, বিশ্বের বাইরেও যারা যাবে, অনেকে ইউরোপ যাবে, ইতালি যাবে, দেশের বাইরে যাবে, ওই জায়গাতে এই NSDA যে সার্টিফিকেট আছে এটা দেখালে আপনার জবের ক্ষেত্রে অনেক উপকৃত হবে। আচ্ছা আচ্ছা, তো আমি শুনছি যে আপনারা নিজ দায়িত্বে নাকি ওনাদের চাকরির ব্যবস্থা করে দেন আপনাদের? হ্যাঁ, অবশ্যই নিজ দায়িত্বে চাকরির ব্যবস্থা করে দেই। অনেকে দেখা যাচ্ছে যে অনেক মেধাবী, অনেক ভালো কাজ জানে, কিন্তু উনি দাঁড়া দাঁড়া ঘুরছে, চাকরি পাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন শপ আছে, আমাদের অ্যাভেলেবেল শপ আছে। সো আমাদের সবে অনেক টেকনিশিয়ান প্রয়োজন, আমরা তো টেকনিশিয়ান বাইরে থেকে হায়ার করবো না। আচ্ছা, আমাদের সবে যে সকল টেকনিশিয়ান আছে এই টেকনিশিয়ান গুলো আমাদের হাতে থেকে তৈরি হয়েছে। আমরা এখান থেকে যে সকল স্টুডেন্ট বিদায় হয় এনাদের মাধ্যমেই আমরা আমাদের যে শপে লোক লাগবে বা টেকনিশিয়ান লাগবে, এই টেকনিশিয়ান গুলো আমাদের স্টুডেন্টরাই এখানে গিয়ে জব করে। আচ্ছা আচ্ছা, আমরা এটা বুঝতে পারলাম যে এখান থেকে যদি ট্রেনিং নেয় তাহলে ওনাদের চাকরির বিষয়েও কিন্তু এত একটা ভাবা লাগবে না। না না না। আচ্ছা, অনেকে তো ঢাকার বাইরে থাকে, এখানে এত দূর থেকে তো আর দৈনিক আসা যাওয়া সম্ভব হবে না, এখানে কি থাকা খাওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ, অবশ্যই। আমাদের আইফি ফার্স্টের নিজস্ব হোস্টেল আছে, এখানে আপনার হোস্টেল সহ থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে, এসি নন এসি সব রকমের সুবিধা আছে আমাদের এখানে। এবং আমাদের যে ক্লাসরুমটা দেখতে পাচ্ছেন এই ক্লাসরুমটাও দেখেন শীততাপ নিয়ন্ত্রিত, এখানে এসি আছে যেন আমাদের কোনো স্টুডেন্টের গরমে কোনো কষ্ট না হয়। এবং
প্রত্যেকটা স্টুডেন্টের দেখেন আলাদা আলাদা সেটআপ। একটা বেঞ্চে 4 জন করে স্টুডেন্ট বসছে, তার মানে এর 4টা করে সেটআপ দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা। যেন এখানে 3টা সেটআপ আছে, 4টা স্টুডেন্ট বসেছি। এখন প্র্যাকটিক্যাল যখন আমি কাজ করাবো, এই স্টুডেন্ট যেন ওনারটা নিয়ে কারাগারে না করতে পারে, কিংবা একজন কাজ করছে আরেকজন বসে আছে, এরকম যেন না হয়। সময়কে যেন আমরা কাজে লাগাতে পারি, এই জন্য আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা সেটআপ দেওয়া আছে, যেন সবাই একসাথে আমরা কি প্র্যাকটিস করতে পারি। আচ্ছা আচ্ছা, ওকে। তো যারা খুবই সীমিত টাকার মাধ্যমে একটা ট্রেনিং নিতে চান, তারা কিন্তু অবশ্যই আসতে পারেন। আর একটা কথা আমি অ্যাড করতে চাই, আমাদের এখানে যে কোর্স ফিটা আপনাকে একবারে পরিশোধ করতে হচ্ছে না, এখানে কিস্তির ব্যবস্থা আছে। আপনি এই কোর্স ফিটা যদি একটা স্বাভাবিক একটা মানুষকে যদি বলি যে আমার এখানে সমস্ত টাকা একবার দিতে হবে, ওনার দ্বারা পসিবল হবে না। তো এর জন্যই আপনি যখন অ্যাডমিশন নেবেন, অ্যাডমিশন নেওয়ার সময় একটা অ্যামাউন্ট জমা দিবেন, এবং রানিং ক্লাস করতে করতে আমরা একটা টাইম দেই, এই টাইমের মধ্যে বাকি যে অ্যামাউন্টটা আছে এটা আপনি জমা দিতে পারবেন। ওকে ওকে। তো ভাইয়া, এখানে কি কোনো ট্রায়ালের ব্যবস্থা আছে? যে কোনো স্টুডেন্ট দেখতে চাইলো যে এখানে কি রকম ট্রেনিংটা নেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, আপনি ট্রায়ালের ব্যবস্থা আছে? দেখা যাচ্ছে যে 2 জন স্টুডেন্ট ভর্তি হতে আসছে, এখন উনি কি দেখে ভর্তি হবে? অবশ্যই অবশ্যই ওনাকে ঘুরতে হবে, কিংবা আমরা যে রানিং ক্লাসগুলো করাচ্ছি, এই ক্লাসগুলো চাইলে আপনি ডেমো ক্লাস হিসেবে 1 দিন 2 দিন করেন। আপনি করেন না, আপনি গার্জিয়ান আসছে, গার্জিয়ান করে যদি ওনার কাছে মনে হয় যে না, এখানকার যে সকল ট্রেনার আছে, ট্রেনারগুলোর কথাবার্তা বা ওনাদের বিহেভ, এখানকার পরিবেশ, এখানকার সেট আপ সবকিছু যদি ভালো মনে হয়, সেক্ষেত্রে আপনি এখানে ভর্তি হতে পারেন। এই জন্য আমরা সুবিধা রেখেছি যে আপনি এখানে ডেমো ক্লাসের একটা সুযোগ সুবিধা পাবেন। তো অনেকে তো আসতে চাইবে, সরাসরি কিভাবে আসতে পারবে? আচ্ছা, যারা ঢাকার বাইরে থেকে আসবেন, কিংবা ঢাকার ভিতরে অনেকে দেখা যাচ্ছে প্রতিষ্ঠান চিনেন না, কিংবা লোকেশন বুঝেন না, তাহলে আপনারা স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমরা সরাসরি ল্যাব ভিজিট করব, তাহলে চলে আসুন হাতিরপুল মোতালেব প্লাজার ঠিক অপোজিটেও আছে, প্লাস সাইডেও আমাদের আইফিক ফার্স্টের ট্রেনিং সেন্টার আছে। আপনি মোতালেব প্লাজা শপিং মলের সামনে আসেন, এসে চতুর্দিকে যদি তাকান, দেখবেন যে আপনার চতুর্দিকে কি আইফিক ফার্স্টের ব্যানার আছে। এখানে এসে কিংবা যে কোনো একটা ল্যাবে এসে যদি কোনো ট্রেনারকে বলেন যে আমি এখানে ভর্তি সম্পর্কে জানতে আসছি, কিংবা আমি ভর্তি হব, আমি কর্পোরেট অফিসটা চিনছি না, তাহলে আমাদের মধ্যে যে কোনো একটা ট্রেনার আপনাকে সরাসরি কর্পোরেট অফিসটা দেখায় দিবে, যেখানে গিয়ে আপনি এই ভর্তি বিষয়ে বিস্তারিত আলোচনা করে তারপরে ওখানে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। সিদ্ধান্তটা আপনার অবশ্যই নিজেরই। স্ক্রিনে দেখানো যে নাম্বারটি আছে, এই নাম্বারে সরাসরি কল করে আসবেন। কারণ অনেকে আছে যে কোনো কিছু না ভেবে অনেক মানুষের মাধ্যমে আসে, এটা প্রতারণার শিকার হয়। সো আমরা এই স্কোপটা রাখি নাই। আপনারা চাইলে সরাসরি আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে তারপরে এখানে আমাদের ল্যাবটা ভিজিট করতে পারবেন। ওকে, আচ্ছা। তো ভিউয়ার্স, দেখতে তো পারলেন, অনেক কিছু বুঝে জানানোর চেষ্টা করলাম। যদিও কেউ না বুঝতে পারেন, তবু স্ক্রিনে তো নাম্বারে কল করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। খোদাহাফেজ সবাইকে।